সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দি গ্লোবাল অ্যাফেয়ার্স। আপনি যদি ভাগবত গীতার 10 নম্বর অধ্যায় খুলেন এবং সেইখানে লেখা রয়েছে টাচ দ্য স্কাই উইথ গ্লোরি, আর এই লাইনটাই হলো আমাদের ইন্ডিয়ান এয়ার ফোর্সের মোটো বা মেইন থিম। এবং এই ইন্ডিয়ান এয়ার ফোর্সেরই একজন কমান্ডেন্ট অফিসার শুভাংশু শুক্লা মেক দি হিস্টরি। ইনি দ্বিতীয় ভারতীয় যিনি মহাকাশে পাড়ি রাখলেন। এর আগে প্রথম যিনি ভারতীয় ছিলেন তিনি হলেন রাকেশ শর্মা। 1984-এ উনি পাড়ি দিয়েছিলেন মহাকাশে। রিসেন্টলি এটা নিউজে কেন রয়েছে? কেননা এক্সম 4 মিশনস দিয়ে 4 জন অ্যাস্ট্রোনটকে পাঠানো হয়েছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। এবার কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ইজ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন? ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন কি? ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন হচ্ছে 5টা দেশ মিলে এই স্পেস স্টেশনটা তৈরি করেছে। যেমন ইন্ডিয়া থেকে রয়েছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন মানে ইসরো, ইউএসএ থেকে নাসা, এরকম ইউরোপিয়ান স্পেস এজেন্সি, কানাডিয়ান স্পেস এজেন্সি এবং জাপান স্পেস এজেন্সি, এই 5টা কান্ট্রি মিলে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন তৈরি করেছে রিসার্চ ডেভেলপমেন্টের কাজের জন্য। যে রকেটের মাধ্যমে এই মিশনটাকে লঞ্চ করা হয়েছে, এই মিশনটাকে মহাকাশে পাঠানো হয়েছে, সেই রকেটটার নাম হলো ফ্যালকন 9। এই ফ্যালকন 9 হচ্ছে রিইউজেবল লঞ্চ ভেহিকেল। দেখুন, যখন কোনো মিশনস ওপরে নিয়ে যাওয়া হয়, সে চন্দ্রযান 1 হোক, চন্দ্রযান 2 হোক বা যে কোনো ধরনের মিশনস হোক, সেখানে রকেট ইউজ করে। যেমন রকেট হতে পারে এসএলভি স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, পিএসএলভি পপুলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, জিএসএলভি, এরকম ধরনের অনেক রকেট আছে, কিন্তু ওগুলোকে রিইউজ করা যায় না, দ্বিতীয়বার ইউজ করা যায় না। কিন্তু এই রকেটটা দ্বিতীয়বার, সেকেন্ড টাইমে ইউজ করা যাবে। এবার কোয়েশ্চেন হচ্ছে, কেন লঞ্চ করা হলো মিশনসটা? ইন্ডিয়ান অ্যাস্ট্রোনট রয়েছে শুভাংশু শুক্লা, উনি কেরালা থেকে 6টা প্রজাতির গাছ নিয়ে গেছেন এবং সেখানে গিয়ে টেস্ট করা হবে যে ওই গাছটা বৃদ্ধি হতে কেমন টেম্পারেচার লাগে, কত স্পিডে বৃদ্ধি হয়, তার প্রকৃতিটা কেমন, এছাড়াও সাইনোব্যাকটেরিয়া রয়েছে কিনা এবং টার্ডিগ্রেডস এরও স্টাডি করা হবে। আর এরকম ইনফরমেটিভ ভিডিওস পেতে আপনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।